বেশ কিছুক্ষণ এই বাড়িতে সময় কাটিয়েছিলেন অমিত শাহ। বিভীষণ হাঁসদা নিজে এবং তার পরিবার রান্না বান্না করে খাইয়েছিলেন অমিত শাহকে। তো বিজেপি নেতারা এসে খবর নিয়ে যায় আর আপনার কাছে? হ্যাঁ, এমনি আসে, খবর নিতে আসে, কিন্তু পরিস্থিতি এখন এমনই হয়ে গেছে, এখন নিজেই কেমন করে চলবো সেটাই বুঝতে পারছি না। আমরা এই মুহূর্তে বাঁকুড়া বিধানসভার চতুর্ডি গ্রামে এসে পৌঁছেছি। এই গ্রামটিতে আসার একটাই কারণ, সম্ভবত 2020 সালে এই চতুর্ডি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে এসেছিলেন অমিত শাহ। আর যখন অমিত শাহ এসেছিলেন তখন কিন্তু অমিত শাহের জন্য বিভীষণ হাঁসদা নিজে এবং তার পরিবার রান্না বান্না করে খাইয়েছিলেন অমিত শাহকে। বেশ কিছুক্ষণ এই বাড়িতে সময় কাটিয়েছিলেন অমিত শাহ। তারপর অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন বিভীষণ হাঁসদা। আর বিভীষণ হাঁসদার সঙ্গে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে বিভীষণ হাঁসদা যতদিন থাকবেন বা তার পরিবার থাকবে তাদের পাশে দাঁড়িয়ে থাকবে বিজেপির দল। প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথাও রেখেছিলেন, কথাও রাখছিলেন যতদিন সুভাষ সরকার এমপি ছিলেন। কারণ সুভাষ সরকার বলেছিলেন যে আপনার মেয়ের ওষুধপত্র বা তার দায়িত্ব তারাই নেবেন। কিন্তু 2020 পর 2026 আবার বিধানসভা নির্বাচন। বিভীষণ হাঁসদার পরিবার বা বিভীষণ হাঁসদা কেমন আছেন তা নিয়ে সরাসরি কথা বলে নেব বিভীষণের সাথে। বিভীষণ বাবু, আপনাকে নমস্কার। নমস্কার। বলি যে 2020 সালে অমিত শাহ আপনার বাড়িতে ছিলেন, তখন একটা হই হই ব্যাপার, রব ব্যাপার, ঘর সাজানো গোছানো। হ্যাঁ, তো যখন অমিত শাহ এসেছিলেন তখন আপনি নিজে হাতে রান্না করে খাইয়েছিলেন। হ্যাঁ, নিজে ঘরেই সব হয়েছিল, সেটাই ভোজন হয়েছিল। তখন কেমন ছিল সেই কটা দিন? তখন তো ভালোই ছিল। তো অমিত শাহ এসে কি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন? প্রতিশ্রুতিতে কতটা প্রতিশ্রুতি থেকেছে? প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার মেয়েটা তো সুগার ডায়াবেটিস, সেটা 12 মাস ওই ইনসুলিন চলে, সেটা ওষুধ খরচা যা সব খরচা দেবো বলেছিল। এবং যতদিন এমপি ছিলেন সুভাষ সরকার ততদিন চালিয়েছিলেন। যাই সুভাষ সরকার পড়ে গেলেন, এদিকে ওষুধপাতিও বন্ধ করে দিয়েছেন। তো বিজেপি নেতারা এসে খবর নিয়ে যায় আর আপনার কাছে? হ্যাঁ, এমনি আসে, খবর নিতে আসে, কিন্তু কার্যক্রমে নেই। আপনার শারীরিক অবস্থা কেমন? আমার শারীরিক অবস্থা, আমি তো আমার দুটো কিডনি এখন এফেক্ট আছে, আমি এখন কার্য করতে পারি নাই। আমার একমাত্র স্ত্রী এই কার্য করে, ওয়াতেই কষ্ট করে চালাতে হচ্ছে। ছেলে? ছেলে এখন পড়াশোনা করছে। কিভাবে সংসার চলছে? ওই কষ্ট করেই চলছে আর কি। তো অমিত শাহ এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যতদিন আপনারা বেঁচে থাকবেন, আপনার পরিবার থাকবে, আপনার মেয়ের জন্য দায়িত্ব নিয়েছিলেন, তারা অন্তত পরিষেবা দেবে। তো সেই পরিষেবা কি পাচ্ছেন? না, এখন আর পাইনি। পরিস্থিতি ওই যেমন হয় সেরকমই হয়েছে। পরিস্থিতি এখন এমনই হয়ে গেছে, এখন নিজেই কেমন করে চলবো সেটাই বুঝতে পারছি না। নীলাদ্রি শেখর দানা আপনার এলাকার বিধায়ক, তো তিনি 5 বছর ছিলেন, আবার ভোটে দাঁড়িয়েছেন। তো আপনি কি মনে করছেন কোনোদিন আপনার পাশে এসে খোঁজ খবর নিয়ে আর্থিক সাহায্য কি করেছেন? না, আর্থিক সাহায্য করেনি, কিন্তু মাঝে সাঝে আসে, খবর টবর নেয়। ওইটুকু, তাতে কি চলবে? না, তাতে কি চলবে, কি করে চলবে? এই যে এসআইআর হলো, এসআইআর কি আপনাদের পরিবারের কারো নাম বাদ পড়েছে বা এলাকা? না, আমাদের নাম এখানে কারো বাদ যায়নি। আপনার পরিবারে? আমার পরিবারে তো আছেই, নাম বাদ যায়নি একজন কারো। আরেকটা কথা জিজ্ঞেস করি, যে আবার নির্বাচন এসছে, আপনার বাড়িতে দেখলাম বিজেপির পতাকাটা রয়েছে,
তো এখনো পর্যন্ত আপনি বিজেপি দল করছেন সেটা পরিষ্কার, তবে কি শাসক দলের পক্ষ থেকে কখনো অফার দিয়েছে যে আমাদের দলে চলে আসুন, আপনার জন্য সুযোগ সুবিধা দেবো? না, সে কেউ বলেনি। আর আমি কোনো দলে, ওই সকল দলে যাইনি। আমি বিজেপিতে আছি, বিজেপিতেই থাকবো। বিজেপি দলটা ভালো বলে। ইতিমধ্যেই আমরা কথা বললাম বিভীষণ হাঁসদা মহাশয়ের সাথে। অমিত শাহ যখন এসছিলেন, অমিত শাহের জন্য নিজে হাতে গোটা পরিবার রান্না বান্না করে তাকে খাওয়া দাওয়া করেছিলেন। সঙ্গে ছিল বিজেপি নেতারাও, তাদেরও পরিষেবা দিয়েছিলেন। কিন্তু অমিত শাহ এসে কথা দিয়ে গিয়েছিলেন, বা বিজেপি নেতারাও কথা দিয়েছিলেন যে এই বিভীষণের পরিবারের পাশে তারা সারা জীবন থাকবেন। কিন্তু কথাতেই থেকে গেছে। রাজনীতিতে যেমন প্রতিশ্রুতিতে থেকে যায়, বিভীষণ হাঁসদার ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে। কথা দিয়েও কেউ কথা রাখেননি। অতি কষ্টে দিন গুজরান করছেন বিভীষণ হাঁসদা। কবে আবার এই পরিবারের পাশে কেউ এসে দাঁড়াবে, সেই অপেক্ষায় রয়েছেন বিভীষণ হাঁসদা। কবে তার ছেলে পড়াশোনা করে স্বাবলম্বী হয়ে কাজ করে বাবার পাশে দাঁড়াতে পারবে, সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, আর প্লাস নিউজ।